রফিক মাদ্রাসায় পড়ে। সে নিতান্তই গরিব, ঘর ভাড়া নেওয়ার মতো সামর্থ্য তার নেই, তাই মসজিদে থেকে লেখাপড়া করে। কপালে যা জুটে তাই দুবেলা খেয়ে দিন পার করতে লাগলো। একদা তার বন্ধু বেড়াতে এসে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলো। তখন সে বলল, ভাত দুবেলা জুটলেও তরকারির তেমন ব্যবস্থা হয় না। এদিকে মসজিদের পাশে ছিল একটা হোটেল, তাই সকাল সন্ধ্যা হোটেলে যা রান্না হতো তার ঘ্রাণে ছাত্রটির খাওয়া হয়ে যেত। হোটেলের মালিক ঘটনা জানতে পেরে ছাত্রটির কাছে 2 বছরের বিল পরিশোধ করার দাবি করে বসলো। গরিব বেচারা হোটেলের মালিককে অনেক বোঝানোর পর নিরুপায় হয়ে কাজী সাহেবের কাছে গেল বিচার নিয়ে। কাজী সাহেব সবকিছু শুনে ছাত্রটিকে মূল্য পরিশোধ করতে বললেন। তখন সে অনেক অনুনয় বিনয় করে কাজী সাহেবকে বোঝাতে লাগলেন, কিন্তু কাজী সাহেব নাছোড়বান্দা। তখন ছাত্রটি নিরুপায় হয়ে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কাজীর দরবারে উপস্থিত হলো। সে সময় সিকি পয়সার প্রচলন ছিল। কাজী সাহেব পয়সাগুলো পাকাতে ফেলে দিলে ঝনঝন করে আওয়াজ হলো। তখন কাজী সাহেব হোটেলের মালিককে বললেন, ভাই পয়সাগুলোর আওয়াজ শুনেছেন? তখন লোকটি বলল, হ্যাঁ শুনেছি। এরপর কাজী সাহেব বললেন, ঠিক আছে, এই আওয়াজ থেকেই আপনার মূল্য নিয়ে। তখন লোকটি তার ভুল বুঝতে পারলো এবং নিরুত্তর হয়ে গেল, আর কাজী সাহেব ছাত্রটিকে পয়সাগুলো ফেরত দিয়ে দিলেন। প্রিয় দর্শক, বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে সামান্য পরিমাণ কুণ্ঠাবোধও করে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।